দোকান কর্মচারীর সাথে পালিয়ে যেতে অস্বীকৃতি জানানোয় রাজধানীর বনশ্রীতে স্কুল ছাত্রী ফাতেমাকে কুপিয়ে হত্যা করে মিলন মল্লিক। বাগেরহাট থেকে আসা মিলনকে গ্রেপ্তারের পর রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিং এসব কথা জানায় র্যাব। ফাঁকা বাসায় এমন খুনের ঘটনায় আতঙ্ক বাড়ছে নগরবাসীর। র্যাব বলছে আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে সবাইকে। দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা বাসাটিতে এখনো চাপা কান্না। শনিবার বাসাটি থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে ঘটনার দিন তাদের রেস্তোরাঁর এক কর্মী মিলনকে ওই বাসায় ঢুকতে দেখা যায়। স্কুল ছাত্রী ফাতেমা হত্যার রহস্যজট খুলতে সিসি ক্যামেরার ফুটেজ ও বোনের সন্দেহই সত্য হলো। র্যাবের হাতে ধরা পড়ল মিলন মল্লিক। ঘটনার পর বাগেরহাটে আত্মগোপনে চলে যায় মিলন। পরে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে র্যাব। র্যাব জানায়, দোকান কর্মচারীর সাথে পালিয়ে যেতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ হয়ে ফাতেমাকে কুপিয়ে হত্যা করে আসামি মিলন। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় র্যাব। বেশ কিছুদিন ধরেই মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার পূর্ব রাতে আসামি ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান, তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন। ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালিগালাজ করেন এবং আসামি ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন। ছোট মেয়ে ফাতেমা সহ দুই মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও মেয়ের বউ সহ গেল বুধবার গ্রামের বাড়ি হবিগঞ্জে যায় ফাতেমার পরিবার। এর মধ্যে ফাঁকা বাসায় সুযোগ পেয়ে শনিবার দুপুরে ধারালো দা দিয়ে গলায় জখম করে হত্যা করা হয় ফাতেমাকে। পরবর্তীতে পুনরায় তিনি তার বাসায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান। পরবর্তীতে ভিকটিমের চিৎকার চেঁচামেচিতে লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান। ফাঁকা বাসায় এমন খুনের ঘটনায় আতঙ্ক বাড়ছে নগরবাসীর। র্যাব বলছে, আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে সবাইকে। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।